ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ চেনার উপায় কি তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এটি ভালো মানের পোনা কিভাবে ক্রয় করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন। ভিউয়ার্স, আজকে ভিডিওর মাধ্যমে আমরা টপিক ধরে তুলব এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ কিভাবে পুকুরে চাষ করলে অধিক লাভবান হতে পারবেন। এটি 3 মাস চাষ করে এক কেজির উপরে কিভাবে চাষ করে এটি 1 কেজি ওজন বানাতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিউয়ার্স, এটি আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন, এটি রাক্ষসী জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা। এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে পারবেন অল্প খরচে, অল্প দিনে চাষ করে বাজারজাত করে দিতে পারবেন। ভিউয়ার্স, এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন পড়বে না। এটি যে কোনো পুকুরে ময়লা আবর্জনা নোংরা পানিতে এই মাছটিকে পুকুর প্রস্তুত ছাড়া এই মাছটিকে ছেড়ে দিবেন। এটি ময়লা আবর্জনা পুকুরে ছাড়লে এটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। এটি রাক্ষসী জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা। অবশ্যই এই মাছটি যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন। তার ভিউয়ার্স, এই হাইব্রিড মাগুর মাছ 3 মাস চাষ করলে 1 থেকে 1.5 কেজি ওজন আসে। ভিউয়ার্স, এটি অল্প দিনে বাজারজাত করে দিতে পারবেন। 2.5 থেকে 3 মাস চাষ করে এটি বাজারজাত করে দিতে পারবেন। ভিউয়ার্স, যাদের পুকুরে বাংলা কোনো মাছ হচ্ছে না তারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিনে অল্প খরচে। এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি, মুরগির লিটার ইত্যাদি পান্তা ভাত। যত ধরনের পচা জাতীয় খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বড় হবে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।